আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভয় করতেন উম্মতদেরকে দুনিয়া না জানি গ্রাস করে ফেলে। হযরত আমর ইবনে আউফ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইন রাষ্ট্রের সাথে সন্ধি চুক্তি করেছিলেন। সেখানে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ট্যাক্সের মাল কর আনার জন্য পাঠিয়ে দিলেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন গেলেন, ট্যাক্সের মাল তিনি উঠালেন, সম্পদ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন। আনসারী সাহাবীরা এই ট্যাক্সের মাল, করের কথা, সম্পত্তির কথা যখন তারা শুনল, ফাওয়াফাউ সালাতাল ফাজরি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ফজরের নামাজ রাসূলের সাথে মসজিদে আদায় করলো। সাহাবীরা এমনি অন্যান্য দিন মদিনায় যত মসজিদ ছিল বিভিন্ন মসজিদে ছড়িয়ে ছিটিয়ে নামাজ পড়ত, কিন্তু যেদিন বাহরাইন থেকে আপনার করের মাল এসেছে, করের টাকা এসেছে, সেদিন সকলে এসে মসজিদে নববীতে নামাজ আদায় করলো। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন, সাহাবীদের দিকে ফিরে তাকালেন, দেখতে পেলেন অসংখ্য সাহাবীরা একত্রিত হয়েছে। আল্লাহ নবীজি ফাতাবাসামা, মুচকি হাসলেন আর বলেন, সাহাবীরা, আমি মনে করি আমি তোমাদের ব্যাপারে ধারণা করতেছি, ওই যে বাহরাইন থেকে করের সম্পদ এসেছে, এই জন্য মনে হয় তোমরা আজকে মসজিদে এসেছো। টাকা পয়সা দেখে, সম্পদ দেখে এসেছো নাকি? আমার ভাইরা, রাসূল এটা ধারণা করছেন, বললেন। আর সাহাবীরা কি মিথ্যা কথা বলবেন? সাহাবীরা নিজের ভিতরে কোনো দোষ থাকলে সেটাও এসে নবীজির কাছে স্বীকার করতেন। তারা বললেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বুঝতে পারছেন, যা অনুমান করছেন, ধরতে পেরেছেন তাই বাস্তব। আমরা এই সম্পত্তির লোভে আজকে আসছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময় জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘরে মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, গত কয়েক জুমায় আমরা গুনাহ কি জিনিস, গুনাহ কত প্রকার ও কি কি, গুনাহের ক্ষতি কি, গুনাহ থেকে বাঁচার উপায় কি ইত্যাদি বিষয়ে আলোচনা শুনছিলাম। আজকে আমরা আলোচনা করব দুনিয়া ও দুনিয়ার লোভ ছেড়ে দেওয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে যাওয়ার উপকারিতা বিষয়ে। আমরা আজকে যে দুনিয়াতে আছি, যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটা অস্থায়ী। মৌলিকভাবে পৃথিবী পাঁচটা। কয়টি পৃথিবী? পাঁচটি জগৎ আছে। একটা তো দুনিয়ার জগৎ আমরা জানি, আরেকটা হলো আলমে রূহ, রূহের জগৎ, যেখানে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের রূহগুলোকে আল্লাহ তাআলা জমা করে রেখেছেন। এরপরে হলো আলমে আরওয়াহ, মায়ের পেটের জগৎ। মায়ের পেটের ভিতরে 10 মাস কমবেশি আমরা সবাই থেকেছি। এরপরের জগৎ হলো দুনিয়ার জগৎ। 4 নম্বর জগৎ হলো কবরের জগৎ, যাকে বলা হয় আলমে বরজাখ। 5 নম্বর জগৎ হলো আখিরাতের জগৎ, অর্থাৎ জান্নাত জাহান্নামের জগৎ। বান্দা যদি আল্লাহকে খুশি করে নেক আমল করে যেতে পারে,
তার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যদি গুনাহ করে আল্লাহকে অসন্তুষ্ট করে যায়, সে জাহান্নামে যাবে। আমরা আলমে মিসাল পার করে এসেছি, আলমে আরহাম মায়ের পেটের জগৎও পার করে চলে এসেছি। এখন আছে আমরা আলমে দুনিয়ার জগৎ। আর এই দুনিয়ার জগৎ হলো আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাতের জন্য চাষাবাদ করার জগৎ। এই জগতে যে ব্যক্তি ভালো চাষাবাদ করবে সে আখিরাতে ভালো ফল পাবে। আর চাষাবাদ যদি খারাপ হয় তাহলে আখিরাতে তার জন্য খারাপ অপেক্ষা করছে। এই দুনিয়াটা হলো চাকচিক্যর জগৎ, আসল জগৎ নয়। আমাদের আসল জগৎ কোনটি? জোরে বলেন, আসল জগৎ কোনটি? আলমে আখেরাত। যে আলমে আখেরাতের শুরু আছে, শেষ নাই, সেখানেই চিরকাল আমাদেরকে থাকতে হবে। দুনিয়াটি আমাকে আপনাকে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য। এটা আমাদের স্থায়ী জগৎ নয়, অস্থায়ী জগৎ, ক্ষণস্থায়ী জগৎ। এই দুনিয়ার চাকচিক্য দেখে, রং তামাশা দেখে যারা দুনিয়ার প্রতি মুগ্ধ হয়ে, আকর্ষিত হয়ে পরকাল ভুলে গিয়েছে, তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও শাস্তির ব্যবস্থা আছে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার জগৎটাকে কাজে লাগাতে হবে। দুনিয়াতে একজন মানুষের অবস্থাটা কেমন, তার কয়টা স্তর আছে, স্তরগুলোতে মানুষ নিজেকে কি মনে করে, এ বিষয়ে সূরা হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, ই'লামু, তোমরা জেনে রাখো, তোমরা ভালো করে জানো, ভালো করে বুঝো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই পার্থিব জগৎ, এই দুনিয়ার জিন্দিগি, লাইবুন ওয়া লাহবুন, খেল তামাশা, খেলাধুলা, ক্রীড়া কৌতুক, ওয়া যিনা, বাহ্যিক সৌন্দর্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম, তোমাদের পারস্পরিক অহংকার অহমিকা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই দুনিয়ার জগৎ হলো সন্তান সন্ততি আর সম্পদ দিয়ে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে উপরে থাকার জগৎ। আল্লাহ পাক বলছেন, এই পার্থিব জগৎ, খেলাধুলা, এটা একটা সৌন্দর্য, চাকচিক্য, এটা পরস্পরে অহংকার করা, সন্তান সন্ততি টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা করার জগৎ। আমার ভাইরা, আল্লাহ পাক কত সুন্দর করে ধারাবাহিকভাবে বলছে যে দুনিয়ার জগৎ হলো লাইব ওয়া লাহব, খেলাধুলার জগৎ। তো এই যে লাইবুন বলা হয় এমন খেলা যে খেলাতে কোনো ফায়দা নেই। শিশুরা, বাচ্চারা যে খেলাধুলা করে সেটাকে লাইব বলা হয়। লাহবুন বলা হয় এমন খেলা যে খেলাতে শারীরিকভাবে, স্বাস্থ্যগতভাবে কিছু উপকার আছে। তো মানুষের অবস্থাটা হলো এমন, সে যখন শিশু থাকে তার কাছে খেলাধুলা সবচেয়ে বেশি প্রিয়। একজন মানুষের, বুঝমান মানুষের টাকা পয়সা নষ্ট করে ফেললে সে যতটুকু কষ্ট পায়, রাগ করে, শিশু যারা তাদের খেলার জিনিস ভেঙে ফেললে এর চেয়ে বেশি কষ্ট তারা পায় কি না? ও জিনা, যখন বান্দা শিশুকাল, কিশোর কাল অতিক্রম করে যৌবন কালে এসেছে, জিনা, তখন সে সাজুগুজু পছন্দ করে। তখন তার কাছে মনে হয়, আরে ছোট্টবেলা শিশুকালে যে আমি খেলাধুলা করছি এটা তো অসার, অনর্থক ছিল, কোনো ফায়দা ছিল না। দুনিয়া মানেই হলো ফিটফাট হয়ে থাকা, সুন্দর হয়ে থাকা, ভালো কাপড় চোপড় পরা,
আপনার স্মার্ট হয়ে থাকা, এটার নাম হলো দুনিয়া। যুবক এটা ভাবে, যৌবন কাল অতিক্রম করে যখন সন্তানাদি হয়, টাকা পয়সা হয়, তাফাখুরুম বাইনাকুম, আল্লাহ পাক বলেন তখন মানুষের অবস্থাটা হলো তারা পরস্পরে অহংকার করে। তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, কেউ মাল নিয়া, কেউ সন্তান নিয়া, কেউ গোষ্ঠী নিয়া, যে আমার গোষ্ঠী বড়, আমার ছেলে মেয়ে বেশি, আমার টাকা পয়সা বেশি, এগুলো নিয়ে তারা অহংকার করতে থাকে। কিন্তু আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, একটা সময় তার কাছে মনে হবে এই দুনিয়া ধোঁকার জিন্দেগি ছাড়া আর কিছুই নয়। তাহলে শিশুবেলা তার কাছে মনে হয় খেলাধুলাই তার কাছে সবচেয়ে উত্তম কাজ, যৌবনকালে মনে হয় সুন্দর হয়ে থাকা, ফিটফাট থাকা সবচেয়ে উত্তম কাজ। এরপরে বার্ধক্যে মনে করে সন্তানাদি হবে, আমার অনেক টাকা পয়সা হবে, এই বিষয়টারে সে গুরুত্বপূর্ণ মনে করে। আল্লাহ পাক বলেন বস্তুত তার অবস্থা হলো ওই মেঘের মতো, কামাসালি গায়থিন আজাবাল কুফার নাবাতুহু, মৌসুমে বৃষ্টি আসছে, জমিতে ফসল একেবারে সজীব হয়ে বের হয়েছে, খুব সুন্দর লাগে, কৃষকের চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। কিন্তু ফসল যখন পেকে যায় তখন কি হয়? আল্লাহ পাক বলেন সুম্মা ইয়াহিজু, এই যে সবুজ শ্যামল গাছ দেখি এগুলো শুকিয়ে যায়, ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা, আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করে, এরপরে লাকড়ি হয়ে যায়। হয় কি হয় না? লাকড়ি হয়ে যায়। এই সবুজ শ্যামল গাছ আর আগুনে পোড়া ছাড়া কোনো উপকারে আসে না। আল্লাহ পাক বলেন বান্দা তোমার জীবনটাও এমন, তোমার জীবনের প্রথম অংশটা ওই সজীব গাছের মতো, যে গাছ আস্তে আস্তে সজীবতা বৃদ্ধি করে, এরপরে ফল দেয়, এরপরে সে শুকিয়ে যায়, এরপরে সে লাকড়ি হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা হাদীদের এই 20 নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার বাস্তবতা বান্দাদেরকে বোঝাতে বোঝাতে বলেন বান্দারা রে, এই হলো তোমাদের জিন্দেগির অবস্থা, তোমরা মনে রেখো, তোমরা মনে রেখো আখিরাত তোমাদের জন্য অপেক্ষা করছে। আখিরাতে দুইটা জিনিস আছে, একটা হলো আমার আযাব আর একটা হলো আমি আল্লাহ তাআলার ক্ষমা। যারা দুনিয়াতে এসে এত সুন্দর জিন্দেগি পেয়ে এর কদর করবে না, গুনাহ খাতায় লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করবে, কবিরা সগীরা কোনো গুনাহ করতে বাদ রাখবে না, আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আর যে বান্দা দুনিয়ার জিন্দেগি পে এ কথা বিশ্বাস করেছিল, আমার বাবা এই দুনিয়াতে এসেছিল, সে চলে গিয়েছেন, আমার দাদা পরদাদা তারও দুনিয়াতে এসেছিল, তাদেরও একটা সুন্দর জীবন ছিল, শিশুকাল ছিল, কিশোরকাল ছিল, যৌবনকাল ছিল, এমনকি বার্ধক্যে এসে দাঁতগুলো পড়ে গিয়েছে, মাথা দাড়ির চুলগুলো সাদা হয়ে গিয়েছে, শরীরের পশমগুলো সাদা হয়ে গিয়েছিল। আমাদের বাপ দাদারা কেউই দুনিয়াতে বেঁচে নেই। ঠিক এমনভাবে আমি যদি আল্লাহ পাকের দাসত্ব না করি, রসুলের কথাগুলো মেনে যদি না চলি, আমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। এই চিন্তা করে বান্দা আল্লাহকে ভয় করলো, ঈমান আনলো, নেক আমল করলো, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আমি আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে ক্ষমা করে দিব, আমার বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, এমনিই তো জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। মূল বিষয় হলো আল্লাহকে সন্তুষ্ট করা। এই যে আমরা বিভিন্ন আমল করলে এই ফজিলত, এই লাভ, বিভিন্ন কথা বলি, আসলে ফজিলতগুলো দেওয়া হয়েছে, দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না, একটু লাভ লোভ দেখানো হয়েছে যেন আমল বেশি করে করে। আসলে আমাদের আমলগুলো করার পিছনে মূল উদ্দেশ্য হলো কার রেজামন্দি? আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ রসুলকে খুশি করা, সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ।
দুনিয়ার জীবনটা আমাদের জন্য মুখ্য নয়। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে দুনিয়ার জীবন নিয়ে এত বেশি উৎফুল্ল হয় না। অনেক মানুষ সকাল পেয়েছে কিন্তু সন্ধ্যা পায় না, আছে না নাই? কি সন্ধ্যা পেয়েছে সকাল পায় না। আমার ভাইরা, এই জন্যই রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে ধরলেন, টান দিলেন, কাছে নিলেন, এরপরে বললেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। ও আল্লাহর বান্দা, আমার সাহাবী আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে একজন মুসাফিরের মতো অথবা একজন পথিকের মতো তুমি চলো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ রে, হতে পারে ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। তুমি সকাল করেছো, সন্ধ্যার অপেক্ষা করতেছো যে সন্ধ্যা হবে, স্ত্রী সন্তানের কাছে যাবে, ভালো মন্দ খাবে, রাতের বেলা ঘুমাবে। হতে পারে তুমি সকাল করেছো কিন্তু তুমি সন্ধ্যা করতে পারোনি, সন্ধ্যার মুখ তুমি দেখোনি। হতে পারে তুমি সন্ধ্যা দেখেছো, সকালের মুখ তুমি দেখতে পারোনি, এর মধ্যেই তোমার ইন্তেকাল হয়ে গিয়েছে। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আমার ভাইয়েরা একটা আমল বেশি বেশি করে আমরা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে এই আমলটা, এই দোয়াটা 7 বার পড়বে। কয়বার? 7 বার। সে ফজরের আগে ইন্তেকাল করলে তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিবেন। আর যদি ফজরের পরে 7 বার পড়ে আর আপনার সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করবেন। এই আমলটা কি? একটা ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আমার সাথে সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অনেকেই পারেন মাশাআল্লাহ, হতে পারে আমরা সবাই পারি, কিন্তু এটা যেন ছুটে না যায়। মাগরিবের নামাজের পর সাথে সাথে আর ফজরের নামাজের পর সাথে সাথে এই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভয় করতেন উম্মতদেরকে দুনিয়া না জানি গ্রাস করে ফেলে। হযরত আমর ইবনে আউফ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইন রাষ্ট্রের সাথে সন্ধি চুক্তি করেছিলেন। সেখানে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ট্যাক্সের মাল কর আনার জন্য পাঠিয়ে দিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন গেলেন, ট্যাক্সের মাল তিনি উঠালেন, সম্পদ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন। আনসারী সাহাবীরা এই ট্যাক্সের মাল, করের কথা, সম্পত্তির কথা যখন তারা শুনলো, ফাওয়াফাউ সালাতাল ফাজরি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ফজরের নামাজ রাসূলের সাথে মসজিদে আদায় করলো। সাহাবীরা এমনি অন্যান্য দিন মদিনায় যত মসজিদ ছিল বিভিন্ন মসজিদে ছড়িয়ে ছিটিয়ে নামাজ পড়তো, কিন্তু যেদিন বাহরাইন থেকে আপনার করের মাল এসেছে, করের টাকা এসেছে, সেদিন সকলে এসে মসজিদে নববীতে নামাজ আদায় করলো। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন, সাহাবীদের দিকে ফিরে তাকালেন, দেখতে পেলেন অসংখ্য সাহাবীরা একত্রিত হয়েছে। আল্লাহ নবীজি ফাতাবাসামা, মুচকি হাসলেন আর বলেন, সাহাবীরা, আমি মনে করি আমি তোমাদের ব্যাপারে ধারণা করতেছি, ওই যে বাহরাইন থেকে করের সম্পদ এসেছে, এই জন্য মনে হয় তোমরা আজকে মসজিদে এসেছো। টাকা পয়সা থেকে, সম্পদ দেখে এসেছো নাকি? আমার ভাইরা, রাসূল এটা ধারণা করছেন, বললেন। আর সাহাবীরা কি মিথ্যা কথা বলবেন? সাহাবীরা নিজের ভিতরে কোনো দোষ থাকলে সেটাও এসে নবীজির কাছে স্বীকার করতেন। তারা বললেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বুঝতে পারছেন, যা অনুমান করছেন, ধরতে পেরেছেন তাই বাস্তব। আমরা এই সম্পত্তির লোভে আজকে আসছি। আমার ভাইয়েরা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, সাহাবীরা রে, সুসংবাদ গ্রহণ করো। আর এই যে সম্পত্তি লোভে তোমরা আসছো, এই সম্পত্তির জন্য তোমরা আশা করতে থাকো, চিন্তা করতে থাকো। ফাওয়াল্লাহ, তোমরা সম্পত্তির জন্য এসেছো, হালাল পথে উপার্জন করবে, এতে আমি রাসূলের কোনো সমস্যা নেই। ফাওয়াল্লাহ, তবে আল্লাহর কসম করে বলছি, লাল মাল ফাকরু আখশা আলাইকুম, মাল ফাকরু আখশা আলাইকুম ওয়ালাকিন্নী আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। এই দুনিয়াতে তোমরা গরিব থাকবা, দরিদ্র থাকবা, অভাবী থাকবা, অসহায় থাকবা, এটা নিয়ে আমি রাসূল ভয় করি না। একজন মুমিন গরিব থাকতে পারে, দরিদ্র থাকতে পারে, অসহায় থাকতে পারে, তবে আমি ভয় করি তোমাদের ব্যাপারে, তোমাদেরকে দুনিয়া এমনভাবে গ্রাস করে ফেলবে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী অন্য অন্য উম্মতদেরকেও গ্রাস করে ফেলেছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা যেভাবে অন্যান্য নবীর উম্মতেরা যেভাবে দুনিয়া কামাইয়ের পেছনে, উপার্জনের পেছনে প্রতিযোগিতায় লেগে গিয়েছিল, আর তোমরাও সেভাবে প্রতিযোগিতায় লেগে যাবে। অতুহলিকাকুম কামা আহলাকাতহুম, আর দুনিয়া অন্যান্য নবীদের উম্মতদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছিল, আমার মনে হচ্ছে তোমাদেরকেও দুনিয়া এইভাবে ধ্বংস করে দিবে। এখন বলবেন, হুজুর তাহলে টাকা পয়সার মালিক হলেই কি মানুষ খারাপ হয়ে যায় নাকি? না আমার ভাইরা, টাকা পয়সার মালিক হয়ে, সম্পত্তির মালিক হয়ে যদি বান্দা হালাল পথে চলে, সদকা ফিতরা দান করে, যাকাত সদকা দেয়, হজ করে, উমরা করে, মানুষকে সহযোগিতা করে, এটা তো ভালো, এটারও নিয়ামত যে বান্দা সম্পত্তির মালিক হয়েছে, এর দ্বারা নেক আমল করতে পেরেছে। কিন্তু অধিকাংশ মানুষ হয়তো সম্পত্তির মালিক হলে, বেশি টাকা পয়সার মালিক হলে অপচয় করে, গরিব দুঃখীকে আপনার দান করে না। অনেক মানুষ এমন আছে লক্ষ লক্ষ টাকার সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, কিন্তু সৌদি আরব গিয়ে একবার হজ করা তার কপালে নসিব হয়নি। এমন লোক আছে না নাই? সে তার ব্যবসার কাজে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, কিন্তু সে মনে করে যে আমি যদি সৌদি আরব হজ করতে যাই, এই 4 লাখ 5 লাখ 8 লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে, এর চেয়ে বরং আমি বাড়িতেই বসে থাকি। তো এই যে অবস্থাটা, যে হজের ব্যাপারে রাসূল বলছেন, যে ব্যক্তি মারা গিয়েছে ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করে মারা যায়নি, অথচ তার উপর হজ ফরজ ছিল, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রাসূলের কিছু আসে যায় না। ওই সমস্ত লোকদের জন্য টাকা পয়সার মালিক হওয়াকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন। তিনি আশঙ্কা করতেন না জানি কোনো ফিতনায় পড়ে যান। আমার ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানালে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান জমিন লৌহ কলম দুনিয়া আখিরাত বানাতেন না। তার জিন্দেগির অবস্থা কি? তিনি খুবই দারিদ্রতার ভিতরে জিন্দেগি যাপন করতেন, অভাবের ভিতরে জিন্দেগি যাপন করতেন। আম্মা জানেরা বলেন, মাসের পর মাস চলে যায় কিন্তু রাসূলের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। সাহাবীরা বলতেন, আম্মা জান, যদি মাসের পর মাস চলে যায়, নবীর চুলার মধ্যে আগুন না জ্বলে কিভাবে আপনারা জিন্দেগি গুজার করেন? ওনারা উত্তর দিতেন, আসওয়াদান, 2টা কালো জিনিস দ্বারা, একটা হলো খেজুর আর একটা হলো পানি। খেজুর আর জমজমের পানিকে আমরা আমাদের জীবন যাপন করি। এই জন্য একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন আর বলেছেন আপনি যদি চান, ওই যে মক্কার বাথা উপত্যকায় যতগুলো পাহাড় আছে, সকল পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি চান, ওই বাথা উপত্যকায় যতগুলো পাহাড় আছে আপনি ইশারা করেন, স্বর্ণের রূপায় রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন আর বলছেন, আমার আল্লাহ তাআলা কি চান যে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকি? তিনি কি আমার মৃত্যু ঘটাবেন না? তিনি কি আমাকে সারা জীবন এই পৃথিবীতেই রাখতে চান নাকি? আমি দুনিয়াতে অঢেল টাকা পয়সার মালিক হয়ে থাকতে চাই না, বরং ওয়ালাকিন আসবাউ ইয়াওমান ওয়াজু ইয়াওমান, আমি চাই একদিন তৃপ্তি সহকারে আমি খাবার খাবো, তৃপ্ত থাকবো,
আরেকদিন আমি উপবাস করব। রাসূল বলেন ফাইদা জুতুম তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, রব্বুল আলামিন যেদিন আমি উপাস থাকব, আমি উপবাস করব, খাবার পাবো না, আমি চাই ওই দিন আমি আপনাকে বেশি বেশি স্মরণ করব, আপনার জিকির করব, আর বেশি বেশি আপনার কাছে কান্নাকাটি করতে থাকব। ওয়াইদা শাবিয়াতুম, আর যেদিন আমি তৃপ্তি সহকারে খাবার খাবো, শাকারতুকা ওয়া হামিদতুকা রব্বুল আলামিন, সেদিন আমি আপনার শুকরিয়া আদায় করব আর বেশি বেশি করে আপনার প্রশংসা করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন, নবীজির কামরায় ঢুকলেন, ঢুকে দেখতে পেলেন রাসূল যে বিছানায় শুয়ে আছে, ওই বিছানাটা বানানো হয়েছে খেজুর গাছের পাতা দ্বারা। কি দ্বারা? খেজুর গাছের পাতা দ্বারা। আমার ভাইরা, তিনি দেখতে পেলেন রাসূলের পিঠের মধ্যে ওই খেজুরের পাতার দাগ বসে গেছে। রাসূলের এত সুন্দর মুবারক শরীরটা দাগে পরিপূর্ণ হয়ে গিয়েছে। দেখতে পেলেন রাসূলের মাথার নিচে যে বালিশটা, ওই বালিশটা কোনো ধরনের দামি তুলার নয়, ফোমের নয়, ওই বালিশটা তৈরি করা হয়েছে খেজুর গাছের ছাল দ্বারা, খেজুর গাছের বাকল দ্বারা। এবং ঘরের মধ্যে একটা পেয়ালা আর কয়েকটা পাত্র ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দা শুরু করে দিলেন, কাঁদতে লাগলেন। রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পারস্যের সম্রাট, আবিসিনিয়ার বাদশাহ, বড় বড় এই ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের বাদশাগুলো, তারা এই সামান্য দুনিয়াতে এসে তারা কত ভোগ বিলাস করছে, কত সম্পত্তির মালিক হচ্ছে, আর আপনি হলেন দু জাহানের বাদশাহ, বিশ্ব মানবতার মুক্তির দূত। আপনার এই অবস্থা দেখে, আপনার এই জীর্ণ শূন্য, আপনার এই কষ্টের চিত্র দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর এই জন্য তুমি কাঁদছো, তুমি মনে রেখো, তুমি জেনে রেখো, লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। ওই যে ইহুদি খ্রিস্টানরা আরামের বিছানায় ঘুমায় আর বিভিন্ন দামি দামি শরাব পান করে, লাহুমুদ দুনিয়া, তাদের জন্য তো শুধু দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাসী তারা ভোগ করবে। ওয়া লানাল আখিরা, আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে অনেক বেশি ব্যবস্থা করে রেখেছেন, অনেক বেশি নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আপনি মনে করতে পারেন দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর হিসাব কাল কিয়ামতের ময়দানে নিবে না। আমি হারাম পথে চলি আর হালাল পথে চলি, হতে পারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন না। এ কথা যদি আমরা মনে করে থাকি তাহলে ভুল হবে। হযরত আবু গাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাতের বেলা নবীজি আমার বাড়িতে আসলেন, ডাক দিলেন, বের হলাম, আমাকে নিয়ে আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকরকে সঙ্গে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, তাকেও সাথে নিলেন। আমরা তিন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল একজন আনসার সাহাবীর বাগানে গেলেন আর বললেন, সাহাবী আমাদেরকে কয়েকটা খেজুর এনে দাও, আমরা খাই। সাহাবী খুশি হলেন, রাসূল তার বাগানে গিয়েছেন, সে সুন্দর খেজুরের একটা গুচ্ছ নিয়ে আসলো, যার মধ্যে 10-12 জন খেতে পারবে এত পরিমাণ খেজুর। রাসূল খেজুর খাইলেন, সাহাবীরাও খেজুর খাইলেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, লা তুসআলুন্না হাদান নাঈম, এই যে তোমরা এই নিয়ামত ভোগ করছো, খেজুর খাচ্ছ আর ঠান্ডা পানি পান করছো, এই বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে একটু খেজুর খাইলাম, পানি খাইলাম, এইটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি খেজুর খেয়ে পানি খেয়ে কি ইবাদত করেছিলে, হালাল খেয়েছিলে নাকি হারাম খেয়েছিলে, এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এই কথা চিন্তা করে তিনি খেজুরের ঢাল ইটা মেরে ফেলাই দিলেন অশ্রদ্ধার সাথে, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ এইটারও কি হিসাব হবে, আমি যে হাত থেকে নিক্ষেপ করলাম? নবীজি বললেন, হ্যাঁ, 3টা জিনিস ছাড়া সব কিছুর ব্যাপারে বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই 3টা বিষয় কি? একটা হলো ওই কাপড়ের টুকরা যা দ্বারা বান্দা লজ্জাস্থান ডাকতে বাধ্য, ওই কাপড়ের টুকরা সে যদি হারাম পথেও উপার্জন করে থাকে, এনে থাকে, তাহলে এটার হিসাব হবে না। ওই রুটির টুকরা যেটা না খেলে সে মারা যাবে, মৃত্যুর সময় মরা গরুর গোশত আছে, এখন এই মুহূর্তে সে না খেলে মারা যাবে, তার জন্য যতটুকু খেলে জীবন বাঁচে এতটুকু খাওয়া যায়। ওই করে ঘর
যে ঘরের ভিতরে সে গরম এবং ঠান্ডা থেকে বাঁচতে পারে। এই তিনটা জিনিস ছাড়া বান্দে পৃথিবীতে যা খাবে, যা ভোগ করবে, যা উপার্জন করবে, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। আমার ভাইরা, এই কাহিনীর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম হয়ে গিয়েছিলেন, তিনি জীবনে আর ভালো খাবার বেশি পরিমাণে বা অতিরিক্ত খাননি। একবার ওনাকে পানির সাথে মধু মিশ্রণ করে দেওয়া হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, পানির সাথে মিঠা লাগে কি? বলা হলো, ওনার খাদেম বললেন যে পানির সাথে মধু মিশ্রিত করে দেওয়া হয়েছে। তিনি বললেন যে এটা তো একটা ভালো জিনিস, যত ভালো খাবার আছে সবগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা সূরা আহকাফের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিদ দুনিয়া, ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সব ভোগ বিলাস ভোগ করে ফেলতেছো আর আখিরাতের জন্য কিছু রাখছো না? আমি যদি দুনিয়াতে এত আরাম ভোগ করি, এত আরামে থাকি, এত আরামে খাই, আল্লাহ তাআলা যদি এটার জন্য আমার আখিরাত বরবাদ করে দেয়, তখন আমার কি হবে? আমার ভাইয়েরা, আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো দুনিয়াকে আমরা কতটুকু ব্যবহার করব। একজন মানুষ বাথরুমে গেলে কি 3 ঘন্টা পয়সা থাকে না? যতক্ষণ তার প্রয়োজন আছে ততক্ষণ থাকে। একজন মানুষের বাথরুমে যতক্ষণ প্রয়োজন, টয়লেটে ততক্ষণ সময় থাকে, এর বেশি থাকে না। দুনিয়াটা হলো আমাদের জন্য বাথরুমের মতো, এটা প্রয়োজন সারার জায়গা। যতটুকু সময় এখানে আমাদের প্রয়োজন পুরো করতে হয়, ততটুকু সময় আমরা প্রয়োজন পুরো করব। এছাড়া আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। আমার ভাইয়েরা, আর দুনিয়াতে যারা বড় বড় বিপদ আপদে আছে তাদের জন্য একটা আমল দিচ্ছি। যত বড় বিপদ আছে আপনার বিপদ আল্লাহ পাক শেষ করে দিবেন। আমলটা কি? শেখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে একটা ছোট্ট আমল আমার লাইফটাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, ছোট্ট একটা আমল আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। এই আমলটা কি? যে মানুষ ঋণের বোঝার মধ্যে আছে, এত বড় ঋণের চাপ, সে কোনোভাবেই এটা থেকে উত্তরণ পাচ্ছে না, মুক্তি হতে পারছে না। কোনো মানুষের ফসলি জমি নষ্ট হয়ে গিয়েছে, ব্যবসাতে ভাটা চলে আসছে, ব্যবসা দোকানপাটে কোনো কিছুতেই তারা সমস্যা দূর হচ্ছে না, ছেলে মেয়ে নিয়ে বহুত অভাবে টেনশনে আছে, বিপদ দূর হচ্ছে না। তার জন্য মাত্র একটা ছোট্ট আমল। কি আমল? একটা আমল। আমলটা শিখবেন তো ইনশাআল্লাহ। আমলটি হলো ঈশা নামাজের পরে বান্দা 100 বার দরুদ শরীফ পড়বে। কয় শতবার? 100 বার দরুদ শরীফ। কোন দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এতটুকুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কতবার? 100 বার। আর 499 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 499 বার কি পড়বে? এগুলা কি খুব কঠিন কথা না? সহজ সহজ আমল। দরুদ শরীফ কয়বার? 100 বার। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার? 499 বার। তাহলে কয়বার হলো? 599 বার হলো সর্বমোট। আর একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 600 বার যদি কোনো বান্দা 40 দিন পড়তে পারে, এই আমল করতে পারে, রাসূল বলেন 40 দিন অতিবাহিত হতে না হতে বান্দার বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।